বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একজন মা যখন একটি শিশু জন্ম দেয়, তখন শুধু এটি নতুন জীবনই আসে না, মায়ের জীবনেও শুরু হয় এক নতুন অধ্যায়। কিন্তু আমরা কি কখনো ভেবেছি, মা নিজেই তো কতটা দুর্বল, ক্লান্ত আর মানসিকভাবে ভেঙে পড়ে থাকেন। আজকের এই ভিডিওতে জানবো প্রসবের পর মায়েদের কেমন যত্ন দরকার, কি খেতে হবে, কি থেকে দূরে থাকতে হবে, আর পরিবার হিসেবে আমরা কিভাবে তাদের পাশে থাকতে পারি। পর্ব ১, বিশ্রাম ও পুনরুদ্ধার। প্রসবের পর শরীর একেবারেই দুর্বল হয়ে যায়, তাই প্রথম ৪০ দিন অর্থাৎ ৬ সপ্তাহ মা যেন ভালোভাবে বিশ্রাম পান। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন এখন তো কাজ করার সময়, কিন্তু মায়ের শরীর তখন ধীরে ধীরে ঠিক হতে চায়। বিশ্রাম মানে শুধু ঘুম না, চুপচাপ থাকা, মানসিক প্রশান্তি এসবও জরুরি। প্রস্রাব পরবর্তী বিশ্রামের ৩টি মূল দিক: শরীর পুনরুদ্ধার, হরমোনের ভারসাম্য, দুধ উৎপাদনে সহায়তা। পর্ব ২, সুষম ও পুষ্টিকর খাদ্য। অনেকেই বলেন মা তো ডেলিভারির পর শুকিয়ে গেছে। এই শুকিয়ে যাওয়া মূল কারণ হচ্ছে অপুষ্টি। এ সময়ে মায়ের খাবার দরকার প্রচুর পানি, ভিটামিন, ক্যালসিয়াম আর প্রোটিন। ডিম, দুধ, সবজি, মাছ এসব প্রতিদিনের খাবার থাকা উচিত। আর যারা বলেন মাছ খেলে ব্যথা বাড়ে, ঠান্ডা খাবার খাওয়া যাবে না, এসব কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। টিপস: প্রতিদিন ৩ থেকে ৪ লিটার পানি পান করুন। ঘন দুধের জন্য ডাল, ছোলা, ওটস, মুগ ডাল ও প্রচুর শাকসবজি খান। পর্ব ৩, মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সহায়তা। একজন মা যখন রাতে বারবার ঘুম থেকে উঠে বাচ্চাকে খাওয়ান, তখন নিজের ব্যথায় কাতর হন। তখন তার পাশে দাঁড়ানোটা কি আমাদের দায়িত্ব নয়? প্রসবের পর ২০-৩০% মায়ের মধ্যে ডিপ্রেশন দেখা দেয়। এটা একেবারে সত্য। তাই শোনার মানুষ দরকার, সাহায্যের হাত দরকার। স্বামী, মা, শাশুড়ি সবাইকে বোঝাতে হবে, যাতে মানসিক স্বাস্থ্যও ঠিক রাখাটা পরিবারের শান্তি আনে। উদাহরণস্বরূপ, ময়নার মা বলছিলেন, বাচ্চার জন্মানোর পর আমি কাঁদতাম কোনো কারণ ছাড়াই। এটা পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। নাম্বার ৪, স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ। বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একজন মায়ের ৪ বার পরিদর্শন দরকার। প্রস্রাবের ২৪ ঘন্টার মধ্যে একবার, ৩ থেকে ৬ দিনের মধ্যে একবার, ৬ সপ্তাহের ভিতরে একবার এবং ৬ মাসের ভিতরে একবার। এই মোট ৪ বার। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেক মা এই সেবা পান না। স্থায়ী কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা কেন্দ্র অথবা মায়া এর মতো অ্যাপস ফ্রি পরামর্শ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা জরুরি। পর্ব ৫, উপসংহার ও সহ। মেয়েদের সুস্থ থাকলে পরিবার সুস্থ থাকে। একটি শিশুর ভবিষ্যৎ নির্ভর করে সেই মায়ের উপর, যিনি তাকে দুধ খাওয়ান, যত্ন নেন, ভালোবাসেন। তাই আসুন আমরা সবাই মিলে পোস্টপার্টাম কেয়ার এর গুরুত্ব বুঝি, সচেতন হই এবং অন্যকে সচেতন করি। এই ভিডিওটি যদি আপনার মা, বোন বা বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলাদেশ স্কুল অব জিপি। কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে পোস্টপার্টাম কেয়ার নিয়ে কাজ করতে চান।